আন্টি জোনাইল বাজার যাবেন? হ্যাঁ হ্যাঁ যাব। আপু তুমি এখানে? আপু? কাকে আপনি আপু বলছেন? আমার কোনো ভাই নেই, আমার ভাই অনেক আগেই মারা গেছে। আপু তুমি এগুলো কি বলতেছো? আমি তোমার ভাই, আর তুমি আমার ভাগ্নেকে নিয়ে রাস্তায় কেন আপু? কে আপনি? আপনি কাকে আপু বলছেন আর কাকে আপনি ভাগ্নে বলছেন? আমি তো আপনাকে চিনি না, আপনি এখান থেকে জানতো। আপু তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি তোমার ভাই। আমি 1 বছর প্রবাসে ছিলাম, 1 বছর পরে আসলাম, আর এসে দেখি তুমি রাস্তায় অটো চালাচ্ছ। আপু তুমি আমাকে চিনতে পারছো না আপু? কিসের ভাই? যখন তার বউ আমাকে তার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, একটা মাসুম বাচ্চা নিয়ে যখন আমি রাস্তায় এসে নেমেছি, তখন কোথায় ছিল আমার সেই ভাই? আপু তুমি এসব কি বলছো আপু? কি বলছি তাহলে শোন কি হয়েছিল। কিরে, তোর এত বড় সাহস, তুই মাছের পিস দিয়ে তোর ছেলেকে ভাত খাওয়াইতেছিস? তুই জানিস আজকাল জিনিসের যে দাম, আর তুই ভালো ভালো পিস নিয়ে তোরা খাস, তাই না? সংসারের হাল তো ধরিস না, কোনো কিছুই বুঝতে পারিস না। যা বাইরে যা, বাইরে গিয়ে কামাই করে খাই দেখ কতটা কষ্ট হয়। তুমি এমন কেন করছো? আমার ছোট বাচ্চাটার খিদে পাইছে, একটু ভাতই তো খাওয়াচ্ছি। আমি তো সব কাজই করি তোমার সংসারে। ছোট একটা বাচ্চা, এর জন্য ভালো ভালো একটা তরকারি নিয়ে আসছে ছেলেকে খাওয়াইতে হইব, তাই না? লজ্জা শরম তো কোনো কিছুই নাই, এখানে বসে বসে ভাইয়ের গায়ে বসে বসে খাইতেছো। এরকম কেন করছো তুমি? আমার ছোট বাচ্চাটার খিদে পাইছে, তাই তো একটু ভাত খাওয়াইছি। আমার ভাই তো সব খরচ দেয়াই আমাদের, তাই না? আরে বাবার বাড়িতে তো আমারও কিছু ভাগ আছে, কিছু অংশ আছে। কি বড় বড় কথা! এই বাড়িতে আবার তোর ভাগ? তোরে কোনো ভাগ দেওয়া হবে না। দাঁড়া, আজকে না তোর একটা ব্যবস্থা আমি করতেছি, একটু ওয়েট কর। যা বেরো আজকে, তোর ছেলেকে নিয়ে আজকে এই বাড়ি থেকে বেরো। আমি কোথায় যাব? কোনোদিন আসবি না। শোন, ছোট বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাব বলো? কোথায় যাবি সেটা তোর ব্যাপার। আর শোন, তোর ভাই যাতে এই বিষয়ে কোনো কিছু না জানে, তোর ভালোভাবে কিন্তু বলতেছি। তোর ভাই যদি কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে বলবি এমনিতে চলে গেছিস কারোর সাথে, ঠিক আছে? যা। এরকম করো না, বাচ্চাটা নিয়ে কোথায় যাব কি বলবো? আপু আমি যখন আমার বউকে ফোন করেছি, সে বলেছিল তুমি নাকি ধনী কোনো ছেলের হাত ধরে বাড়ি থেকে চলে গেছো, আর সেই আগে আমি তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করিনি। আর আমি ভেবেছিলাম তোমার বিয়ের পরে যখন তোমার স্বামী মারা যায়, তুমি বাচ্চা নিয়ে আমার বাসায় ছিলা, তারপরে তুমি হয়তো কাউকে ভালোবেসে তার কাছে চলে গেছো। সেজন্য আমি কিছু মনেও করিনি, ভেবেছিলাম যে তুমি হয়তো কাউকে ভালোবেসে সেখানে সুখেই আছো। কিন্তু আজকে 1 বছর পরে আমি সব কি দেখতেছি, তুমি তোমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় অটো চালাচ্ছ। ছি ছি, তোর বউ আমার নামে এইসব অপবাদ দিয়েছে আর এইসব কথা বলে তোর কান ভাঙিয়েছে, আর তুই তার কথাই বিশ্বাস করলি? তুই না আমার ভাই, তুই জানিস তোর বউ আমাকে কত নির্যাতন করতো। তার জন্য আমি বাধ্য হয়েছি আমার এই ছেলেটাকে নিয়ে এখানে বেরিয়ে হয়ে আসতে। তুই জানিস তোর বউ আমাকে কত নির্যাতন করতো, শেষ পর্যন্ত আমাকে বাড়ি থেকে বেরি করে দিল। তখন আমি কি করব? এই ছোট মাসুম বাচ্চাটাকে নিয়ে আমি বাধ্য হয়ে এই অটোটা ভাড়া করে রাস্তায় রাস্তায় চালিয়ে আমার এই ছোট বাচ্চাটাকে নিয়ে কোনো মতো দিন যাপন করছি, আমার এই বাচ্চাটাকে মানুষ করছি। তখন তুই কোথায় ছিলি? আর তুই এখন এসেছিস আমার ওপর বোনের অধিকার ফলাতে? আপু আমি তো জানতাম যে আমার বউ তোর দেখাশোনা করছে, তোকে ভালো রেখেছে, কিন্তু আজকে তোর মুখে যা শুনলাম, এরপরে আমি তো লিমাকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না। আপু তুই এক কাজ কর, তুই আমার সাথে বাসায় চল। আজকে ওর একদিন কি আমার একদিন, ওকে আমি দেখাবো যে ও যে পাপ করেছে, ও যে অন্যায় করেছে, ও যে আমার মায়ের পেটের বোনকে এভাবে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে, ওর যে আমি আজকে কি করব। আপু তুই আমার সঙ্গে চল। না ভাই, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। আমি চাই না আমার জন্য তোর সুখের সংসারটা ভেঙে যাক। তুই তোর ফ্যামিলি নিয়ে ভালো থাক, সুখে থাক। আমি যাব না ওই বাড়িতে। না আপু, তুই কিসের সুখের সংসার বলছিস? যেই মেয়ে আমার নিজের বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সে না জানি বাড়ি গেলে আমাকে বিষ খাইয়ে মেরে ফেলবে। আমি ওর তো একটা দফা রফা করেই ছাড়বো, তুই না করিস না। আপু তুই চল, আমার মামাকে নিয়ে তুই বাসায় চল। আপু আমার খুব কষ্ট হচ্ছে, তুই রাস্তায় এভাবে অটো চালাচ্ছিস। আমার তো মরে যেতে ইচ্ছে করছে যে আমার মতো একটা ভাই বেঁচে থাকতে আমার বড় বোন রাস্তায় রাস্তায় এভাবে অটো চালিয়ে খায়। আমি তোকে এভাবে কখনোই দেখতে পারবো না, তুই বাসায় চল। আপু কিন্তু ভাই তোর তো সংসারটা ভেঙে তুই চল তো আগে। আরে তুমি চলে আসছো? আমার বোন কোথায়? আমার ভাগ্নে কোথায়? তুমি বিদেশে যখন ছিলে তখনই তো তোমাকে ফোন করে বলা হয়েছে যে তোমার বোন অন্যজনের সাথে চলে গেছে।
তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, কারণ আমার বোন কারো সঙ্গে পালিয়ে যায়নি। আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে তুমি প্রমাণ করে দাও যে তোমার বোন অন্য কারোর সাথে কোথাও যায়নি। হ্যাঁ, আজকে প্রমাণ করার জন্যই তো এসেছি। প্রমাণটা আমি করেই ছাড়বো। আপু, এই দেখ আমার বোন, আমার ভাগ্নি। তুই কি বলেছিলি যে আমার বোন অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে, তাই না? আমার বোন কেমন আমি খুব ভালো করে জানি, কিন্তু তুই আমাকে ফোন করে উল্টা পাল্টা কথা বলেছিলি। আমি তোর কথায় বিশ্বাস করেছিলাম, কিন্তু আজকে যখন আমি আসতেছিলাম আমি দেখি আমার বোন রাস্তায় এই মাসুম বাচ্চাটাকে নিয়ে অটো চালাচ্ছে। ঠিক, আমার বাবার কি সহায় সম্পত্তি কম আছে? আমি কি কম টাকা তোকে পাঠিয়েছি? তুই আমার বোনকে বোঝা মনে করে বাড়ি থেকে বের করে দিছিস। তোর মতো বউ আমার কোনো প্রয়োজন নেই। আর কিছু বলার আছে তোর? দেখো সাহেব, আমার তো ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। দেখ ভাই, আমি বলতেছি কি, যা হওয়ার তো হয়ে গেছে, ওকে তুই ক্ষমা করে দে, ওকে আর ওরকম বোকা আপু, বানাস না। তুমি ওই কালনাগিনীর হয়ে একটি কথা বলবা না যে তোমার দিকে না তোমার একটা মাসুম বাচ্চার প্রতি মায়া করেনি। সেই মেয়েকে আমার বউ হিসাবে আমি আর দেখতে চাই না। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। না সাহেব, তুই এরকম করিস না, তুই ওকে রেখে দে, ওকে তুই বাইর করে দিস না। ও তোর সাথে সংসার করুক, আমি চাই না আমার জন্য তোদের সুখের সংসারটা ভেঙে যাক। দেখো, আমি আমার ভুলটা তো সত্যি বুঝতে পারছি, এরকম ভুল আর জীবনে হবে না। এবারে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো, তোমাকে কথা দিচ্ছি। আজকে আমি শুধু আমার বোনের মুখের দিকে তাকিয়ে একটি মাত্র সুযোগ দিলাম। তুই যদি আর জীবনে কখনো এই ধরনের রূপ ধারণ করিস, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর দেখ আমার বোনের মনটা কত বড়, বুঝতে পারছিস? আপু প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, এরকম ভুল আর জীবনেও হবে না। যা হওয়ার তো হয়েই গেছে, থাক, এসব কিছু আর মনে রেখো না, আমি আর এসব কিছু মনে রাখবো না। চল আমরা বাড়ির ভিতরে যাই। চলো আয় ভাই। চলো।